স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, এখন তোমাদের রাষ্ট্রবিজ্ঞান অনার্সের ক্লাস আছে। আজকের ক্লাসে তোমাদের SEC 2 পেপারের মক টেস্টের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। তোমাদের SEC 2 পেপারটা 50 নম্বরের পরীক্ষা হবে। সেক্ষেত্রে তোমাদের 20 নম্বরের প্রশ্ন দুটো থাকবে এবং 2 নম্বরের ছোট প্রশ্ন 5টা থাকবে, অর্থাৎ 50 নম্বরে এই পেপারটা তোমাদের পরীক্ষা হয়। তোমাদের পরীক্ষার কোয়েশ্চেন পেপার যেভাবে হবে সেইভাবেই তোমাদের এই মক টেস্টের প্রশ্নপত্রটা সাজানো হয়েছে এবং সম্পূর্ণ সিলেবাস থেকে বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে এই মক টেস্টের প্রশ্নপত্রটা তৈরি করা হয়েছে তোমাদের জন্য। চলো তোমরা মক টেস্টের প্রশ্নপত্রটা দেখে নাও। আরেকটা বিষয় তোমাদের এখানে বলার আছে, অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ অ্যাডমিশন নিতে চাও, স্ক্রিনে যে নম্বরটা দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশন নিতে পারো। আমাদের সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা শেষ হলেই আমাদের থার্ড সেমিস্টারের ক্লাস শুরু হয়ে যাবে। যত তাড়াতাড়ি পারো, যারা ইচ্ছা আছে, তোমরা যারা ইচ্ছুক আছো, অ্যাডমিশন নিতে পারো। চলো মক টেস্টের প্রশ্নপত্রটা তোমরা দেখে নাও। এবারে তোমরা মক টেস্টের প্রশ্নপত্রটা দেখে নাও। তোমাদের SEC 2 পেপার যেটা আছে 50 নম্বরের পরীক্ষা হবে। সেখানে দেখো মডিউল 1 থেকে তোমাদের একটি 20 নম্বরের প্রশ্নের অ্যান্সার করতে হবে। দুটো প্রশ্ন দেওয়া থাকবে, একটা প্রশ্নের অ্যান্সার করতে হবে। আমি যে প্রশ্নগুলো রেখেছি দেখো, প্রথম প্রশ্ন আছে লেখো জারি বা রিট বলতে কি বোঝো? ভারতীয় সংবিধানে বর্ণিত সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের বিভিন্ন প্রকার লেখোজারির পদ্ধতি সংক্ষেপে আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন যেটা আছে ভারতে প্রশাসনিক ট্রাইব্যুনাল সম্পর্কে আলোচনা করো। এবার হচ্ছে মডিউল 2। মডিউল 2 দেখো, মডিউল 2 এ যে প্রশ্নগুলো আমি রেখেছি দেখো, প্রথম প্রশ্ন আছে জনপ্রতিনিধিত্ব আইন 1950 সম্পর্কে আলোচনা করো। আরেকটা হচ্ছে দেখো ভারতের রাজনৈতিক দলত্যাগ বিরোধী আইন সম্পর্কে বিস্তৃত আলোচনা করো। ভারতের রাজনৈতিক দলত্যাগ বিরোধী আইন সম্পর্কে বিস্তৃত আলোচনা করো। এবারে দেখো 5টি প্রশ্নের উত্তর করতে হবে, যেগুলো 2 নম্বরের প্রশ্ন হয়, SAQ টাইপ প্রশ্ন। সেখানে যে প্রশ্নগুলো আমি রেখেছি দেখো, প্রথম প্রশ্ন পারিবারিক আদালতে বিচারক নিয়োগের পদ্ধতি লেখো। দ্বিতীয় প্রশ্ন কোনো লেখককে মৌলিক অধিকার রক্ষক বলা হয়, কোন লেখককে মৌলিক অধিকারের রক্ষক বলা হয়? পরের প্রশ্ন রিট বা লেখক কয় প্রকার ও কি কি? তারপরে আছে প্রশাসনিক ট্রাইব্যুনালের সিদ্ধান্ত কি বাধ্যতামূলক? পরের প্রশ্ন আছে হাইকোর্ট ও সুপ্রিম কোর্ট কত নম্বর ধারা অনুযায়ী লেখো জারি করতে পারে? তারপরে দেখো পরের প্রশ্ন আছে ভারতে লোক আদালত কোথায় কবে প্রথম স্থাপিত হয়? নেক্সট আছে পারিবারিক আদালত কি? তারপরে প্রশ্ন হচ্ছে বিচার বিভাগীয় সক্রিয়তা কাকে বলে? এই ছিল তোমাদের মক টেস্টের প্রশ্নপত্র।